কি তোমরাও চাইছো গরমকালে এরকম ওয়াটারপ্রুফ এইচডি একটা মেকআপ লুক ক্রিয়েট করতে? তো চলো আজকে এই মেকআপ লুকটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকের এই এইচডি পার্টি মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। আর এরকম পার্টি মেকআপ যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9907054595 এই নাম্বারে। তো চলো বেশি না বকে মেকআপটা স্টার্ট করছি। সবার প্রথমে আমাদের একটা ওয়েব টিস্যু নিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। দেন এখানে প্লামের গ্রিন টি টোনার ইউজ করে নিচ্ছি। তারপরে এখানে পন্সের লাইট জেল ক্রিম নিয়ে ভালো করে ফেসটাকে ময়শ্চারাইজ করছি। তোমরা গরমকালে যতটা পারবে এরকম জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করবে, অথবা ওয়াটারপ্রুফ ময়শ্চারাইজার। তারপরে এখানে ব্লু হেভেনের একটা প্রাইমার নিয়ে নিয়েছি। আমাদের স্কিনটাকেও তো প্রোটেক্ট করতে হবে, আর মেকআপের মাঝখানে কিন্তু একটা লেয়ার তৈরি করবে, সেই কারণে। দেন দেখতে পাচ্ছ ইনসাইড কসমেটিকের এইচডি একটা কনসিলার নিয়ে আমার যে সমস্ত ডার্ক স্পটগুলো রয়েছে সেইগুলোকে হাইড করার জন্য আমি হাত দিয়ে কিন্তু এখানে ভালো করে কনসিলারটাকে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্যান্য প্যালেট বা অন্য ব্র্যান্ডের কনসিলার ইউজ করতে পারো। তারপর আমি এখানে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ সুগার পপ একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, এইচডি ফাউন্ডেশন। এটা ভালো করে হাতের মধ্যে লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি হাত দিয়ে। তারপর আমি ফিঙ্গারের সাহায্যে এখানে মুখের মধ্যে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। আমি ফাউন্ডেশনের শেড নাম্বার বলতে তো ভুলেই গেছি, ফাউন্ডেশনের শেড নাম্বার ছিল 02। পরে দেখতে পাচ্ছ এখানে একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। গলাতেও ফাউন্ডেশন দিতে ভুলবে না কিন্তু বন্ধুরা, গলাতেও কিন্তু একই পরিমাণে ফাউন্ডেশন দিতে হবে। আর ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে ব্লেন্ডার দিয়েও কিন্তু সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যে সমস্ত এক্সট্রা ফাউন্ডেশন থাকে সেই ব্লেন্ডারে কিন্তু তাহলে উঠে আসে। আর এখানে দেখতে পাচ্ছ ইনসাইড কসমেটিকের একটা এইচডি কনসিলার নিয়ে নিয়েছি। এটা ভালো করে আমি ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি আমার ফেসের মধ্যে, ক্রিম হাইলাইটিং জোন জায়গাগুলোতে। আমি কিন্তু এখানে কন্ট্রোলিং বা ব্লাশার এগুলো কিন্তু আমি ইউজ করছি না, ক্রিম এগুলো কিন্তু আমি ডাস্ট ইউজ করি। তো যাই হোক, দেখতে পেলে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কসমেটিক মানে পিএসিড কিন্তু পাউডার নিয়ে নিয়েছি, সেটিং পাউডার, আর শেড নাম্বার ছিল 04। ভালো করে আমি পিৎজা পাপের মাধ্যমে আমি মেকআপটাকে বেক করে নিলাম। আর তারপরে কিন্তু গলাতে মুখে ভালো করে পাউডার দিয়ে ডাস্ট আউট করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। দেখতে পাচ্ছ এখানে আমি সুগারের একটা ব্রোঞ্জার প্যালেট থেকে কিন্তু আমি কন্ট্রোলিংটাকে করছি। তোমরা চাইলে অন্যান্য প্যালেটও ইউজ করতে পারো। আর সুন্দর করে আমি চিক আর আমাদের জ লাইনটা ভালো করে আমি শার্প করে নিচ্ছি। তোমাদের মুখটা যদি লম্বা হয় তাহলে কিন্তু এটা তোমরা স্কিপ করতে পারো, আমার খুব ভালো লাগে কন্ট্রোলিং, সেই জন্য আমি কন্ট্রোলিংটাকে করলাম। আর দেন দেখতে পাচ্ছ এইখানে নিয়ে নিয়েছি আই ম্যাজিকের একখানা ব্লাশার প্যালেট। এটা থেকে আমি সুন্দর করে হেসে হেসে কিন্তু ব্লাশারটাকে লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি মার্সের একটা হাইলাইটার প্যালেট। সেটা থেকে কিন্তু সুন্দর করে আমি হাইলাইটিংটা করে নিচ্ছি। স্মাইল করে করে হাইলাইটিং করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। আর মুখের সাথে সাথে গলাতেও কিন্তু হাইলাইটিং দিতে হবে, না হলে আমাদের মুখটা গ্লো করবে, গলাটা কিন্তু একদম নিউড হয়ে থাকবে। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিকের একটা ফিক্সার, সেটা দিয়ে মেকআপটাকে লক করে নিলাম। আর এখানে আই ম্যাজিকের একটা আইব্রো পমেট নিয়েছি ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার, সেটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি একটা পুলি ব্রাশের মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছ চোখের ওপরটাতে আমি ফাউন্ডেশন আগেই লাগিয়ে নিয়েছিলাম, তাই জন্য আলাদা করে কোনো রকম বেস লাগাচ্ছি না। যেহেতু একদম নিউড একটা আই মেকআপ করবো, একটু গ্লসি হবে বাট নিউড হবে, তাই জন্য কিন্তু অরেঞ্জ কালার আর ইয়েলো নিউড কালার মিক্স করে চোখের ইনার কর্নার আর আউট কর্নার ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে চোখের নিচটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হালকা শিমার ইউজ করে নিচ্ছি। শিমারের পরে কিন্তু এখানে আমি গ্লিটার ইউজ করছি মিডল পোর্শন অবধি। গ্লিটারটা ছিল কিন্তু ইনসাইড কসমেটিকের। দেন দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি
মেবলিনের আইলাইনারটাকেও সুন্দর করে দু চোখে ড্র করে নিলাম। বিউটির লিপ ড্র করার পেন্সিল নিয়ে সুন্দর করে লিপটাকে ড্র করে নিয়েছি। আর এখানে আমি দুটো শেড মিক্স করে কিন্তু লিপস্টিক করছি। দুটো ছিল দু রকম ব্র্যান্ডের, একটা ছিল সুইস বিউটি আর একটা ছিল কিন্তু সুগারের। দুটো মিক্সড করে আমি লিপস্টিক পরে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ ইনজেড কসমেটিকের ল্যাশ নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা মিল্ক ল্যাশ, সেটাকে ভালো করে আমি চোখের ওপরে বসিয়ে নিচ্ছি। আমার কিন্তু ফাইনাল লুক রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকে রয়েছে তাদের কিন্তু অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তা আজকের মতন এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।